এক অস্থির মধ্যপ্রাচ্য যেখানে প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে যুদ্ধের গুঞ্জন। ঠিক সেই সব উত্তেজনাকর মুহূর্তেই ইরানের এক শীর্ষ সামরিক উপদেষ্টা বিস্ফোরক তথ্য জানালেন। তিনি জানালেন, ইরান ইতোমধ্যেই কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিরাপদ জায়গায় মজুত করে রেখেছে। যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। এই ঘোষণাটি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি। তেহরানে দেয়া বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছি এবং সেগুলো সম্পূর্ণ নিরাপদ স্থানে রাখা হয়েছে। দেশের উপর হামলা হলে আমরা জবাব দিতে একেবারেই প্রস্তুত। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধের সময়ও আমাদের নৌবাহিনী ও কুদস ফোর্স সম্পূর্ণরূপে মাঠে নামেনি। আমরা আমাদের সম্পূর্ণ শক্তি ব্যবহার করিনি, তা সত্ত্বেও আমরা আক্রমণ প্রতিহত করেছি। গত 13 জুন ইসরায়েল ইরানের উপর একটি সরাসরি ও উস্কানিমূলক হামলা চালায়। এতে ইরানের বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এই ঘটনার পর ইরান পাল্টা হামলায় ইসরায়েলের অধিকৃত ভূমিতে এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই 12 দিনের যুদ্ধে ইরান যেমন ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে, তেমনি ইসরায়েলও অভাবনীয় ধাক্কা খেয়েছে বলে দাবি করেন রাহিম সাফাবি। তাঁর ভাষায়, ইসরায়েল শত চেষ্টা করেও তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়েনি, জনগণ বিচ্ছিন্ন হয়নি, বরং আমরা প্রতিরোধে আরও দৃঢ় হয়েছি। তিনি জানান, ইরানের পাল্টা হামলায় শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যেগুলোর প্রতিটিতে ছিল 80টিরও বেশি ওয়ারহেড। এসব ক্ষেপণাস্ত্র 40 কিলোমিটার জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সাফাবি আরও বলেন, ইসরায়েল এত বড় জবাব আগে কখনো পায়নি। তাদের সেনাবাহিনী এখন ক্লান্ত, মনোবল ভেঙে পড়েছে, অথচ হামাস এখনও টিকে আছে। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপরাধী এবং নিষ্ঠুর আখ্যা দিয়ে বলেন, তিনি গাজায় 60,000 মানুষ এবং ইরানে প্রায় 1,000 মানুষ হত্যা করেছেন, কিন্তু তবুও ইরানকে ধ্বংস করতে পারেননি। বিশেষভাবে উল্লেখযোগ্য হল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত কমান্ডারদের স্থলে 24 ঘন্টার মধ্যে নতুন নেতৃত্ব নিযুক্ত করেছেন, যা সামরিক পরিকল্পনার ক্ষেত্রে একটি বড় কৌশলগত বার্তা বহন করে। রাহিম সাফাবি আরও বলেন, আমরা নিজেরাই আমাদের প্রযুক্তি, পারমাণবিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র তৈরি করেছি। এগুলো আমাদের জ্ঞান ও মেধার ফল, যা ধ্বংস করা সম্ভব নয়। সব শেষে তিনি বলেন, ইতিহাসে কখনোই কোনো দখলদার শক্তি স্থায়ীভাবে দখল বজায় রাখতে পারেনি, তাই ইসরায়েলও পারবে না। আর মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ এখন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।